সরকার যেহেতু বলছে তেল আছে, অতএব তেল আছে, এটা মানতে হবে। ডিপু যারা আছে এরা হয়তো তেল সাপ্লাই দিচ্ছে না এবং পাম্পওয়ালারা হয়তো পর্যাপ্ত তেল পাচ্ছে না। আশা করবো যে সরকার সামনে যদি তেলের দাম বাড়েও বিশ্ববাজারে সরকার যেন ভর্তুকি দিয়ে এটাকে 120 টাকার মধ্যেই রাখে আর কি। এর সমাধান একমাত্র যারা বর্তমান সরকারে আছে তারাই ভালো বলতে পারবে, ঠিক আছে? কারণ আমরা সাধারণ জনগণ একটা সরকারের উপর আমরা নির্ভরশীল। সেক্ষেত্রে সরকার যদি ইচ্ছা করে এর সমাধান বের করে দিতে পারবে। আমরা জনগণ জনসাধারণ যারা আছি তারা এটা সমাধান করতে পারবো না। অতএব আমি চাচ্ছি যে গভর্নমেন্ট এখন আছে সেই গভর্নমেন্ট যেন এর সুষ্ঠু একটা তদন্ত করে এবং আমরা যেন এই সংকট থেকে নিরসন পেতে পারি। আসলে সরকার তো বলছে আসলে পর্যাপ্ত পরিমাণ তেল হয়েছে, ডিপো আসলে তেল দিচ্ছে না এমন অভিযোগ করছে পাম্প মালিকরা। আপনাদের কি মনে হয়? সরকার যেহেতু বলছে তেল আছে, অতএব তেল আছে, এটা মানতে হবে। ডিপু যারা আছে এরা হয়তো তেল সাপ্লাই দিচ্ছে না এবং পাম্পওয়ালারা হয়তো পর্যাপ্ত তেল পাচ্ছে না। কারণ এর ভিতরে কোনো আপনার একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। এই সিন্ডিকেটের কারণে আমরা তেল পাচ্ছি না এবং পাম্পওয়ালারাও পর্যাপ্ত তেল আনছে না। আসলে এই যে একটা তেলের পিছনে অনেকেই দাবি করছে যে সিন্ডিকেট, আপনারা আসলে এর কাছে কি মনে হয়? দেখুন, এটা তো আমি বলতে পারি না, তবে মাঝে মাঝে মনে হয় সিন্ডিকেটে করতেছে, আবার মাঝে মাঝে মনে হচ্ছে যে সরকার এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে আর কি, যেন তেল বেশি পরিমাণে কেউ মজুত করতে না পারে। এজন্য হয়তো সরকার কোনো একটা নিচ্ছে আর কি, পদক্ষেপ নিচ্ছে আর কি, যে সবাইকে সীমাবদ্ধ করে দিচ্ছে আর কি তেল নেওয়াটা আর কি। আসলে তেলের দাম কমালে না বাড়ালে আসলে সমাধান হবে বলে আপনার মনে হয়? আচ্ছা, আমাদের বাংলাদেশের মানুষ সবাই মনে করেন আপনার মিডল ক্লাস বা বিলো অ্যাভারেজ আর কি। আমাদের ধরেন 120 টাকা অক্টেন বর্তমানে, এর থেকে বেশি বাড়ালে মনে হয় আমাদের দেশের মানুষের জন্য কষ্টকর হয়ে যাবে। আমরা অলরেডি জানি যে বাংলাদেশ সরকার অলরেডি আমাদের যে পেট্রোলিয়াম বা এগুলো জাতীয় যে তেলগুলো আছে সেগুলোতে অলরেডি সরকার ভর্তুকি দেয়। আশা করবো যে সরকার সামনে যদি তেলের দাম বাড়েও বিশ্ববাজারে সরকার যেন ভর্তুকি দিয়ে এটাকে 120 টাকার মধ্যেই রাখে আর কি। এটা আসলে সরকারের চিন্তা ভাবনা করা উচিত এবং এটার দ্রুত সমাধান করা উচিত আমার মনে হয়। মন্ত্রী তো বলছে আসলে তেল আছে। তেল থাকলে তাহলে তো এই বিড়ম্বনা হয় না। আসলে তেল কই, বাস্তবে তো তেল নাই। থাকলে তো আমরা এভাবে সিরিয়াল ধরে দাঁড়াই না। এটাই হচ্ছে বাস্তবতা। এই যে আপনারা যেটা দেখতেছেন এটাই বাস্তবতা। তেল যদি থাকতো অ্যাভেলেবেল আগের মতন তাহলে তো আমাদের সিরিয়াল দাঁড়াইতে হইতো না। তারা তো অনেক কিছুই বলে মুখ দিয়ে, আসলে এটা বাস্তবে অনেক কিছু সম্ভব হয় না। এটা আমরা বিগত দিনেও দেখছি, নতুন সরকার আসার পর এটাও দেখতেছি একই অবস্থা আর কি। অনেকেই আবার বলছেন আসলে যে তেলের দাম যদি বৃদ্ধি হয় তাহলে কখনো আসলে এই সংকট হবে না। আসলে এই কারসাজিটা আসলে কারা করছে বলে আপনার মনে হয়? এটা আসলে আমার সাধারণ জনগণ হিসেবে মনে হয় এটা যদি সরকার চায় এটা সমাধান করতে পারে। আর আমার যেটা এই কারসাজি যদি কথা বলি তাহলে অবশ্যই এটা এখানে সিন্ডিকেট অবশ্যই জড়িত এবং এটা আমরা দেখছি বিগত দিনেও এটা সরকারি দলের পক্ষ থেকেই করা হয়। হ্যাঁ, তো এটা আসলে যাচাই বাছাই করা দরকার। এটা যদি সরকার মনে করে যে তারা নির্দোষ, সেই ক্ষেত্রে তাদের এটা যাচাই বাছাই করা উচিত যে কেন এগুলো হচ্ছে আর কি।